গভীর রাত। গ্রামে একটা পুরনো পুকুরের ধারে বসে আছে ঋতু। আজ পূর্ণিমা। চাঁদের আলোতে পুকুরের জল সোনালি হয়ে উঠেছে, কিন্তু ঋতুর মনে কোনো শান্তি নেই। এই পুকুরের পাশেই তো প্রথমবার অর্ণবের সঙ্গে দেখা হয়েছিল, অথচ আজ অর্ণব আর তার জীবনে নেই। অর্ণব শহর থেকে গ্রামের স্কুলে শিক্ষক হিসেবে এসেছিল। ঋতু সেই স্কুলেরই এক তরুণ শিক্ষিকা। প্রথম দিন থেকেই অর্ণবের প্রতি এক ধরনের আকর্ষণ বোধ করেছিল ঋতু। অর্ণব যে তাকে পছন্দ করত তা তার চোখের ভাষাই বলে দিত। গ্রামের মেলাতে প্রথমবার ওরা একসঙ্গে ঘুরতে গিয়েছিল। ছোট ছোট দোকান, আলো ঝলমলে পরিবেশ আর মিষ্টির গন্ধে ভরা সেই মেলা যেন দুজনের মনে এক অদ্ভুত সুখের স্মৃতি তৈরি করেছিল। অর্ণব তখন বলেছিল, ঋতু জানো, আমি তোমার সঙ্গে সারা জীবন কাটাতে চাই। তুমি আমার জীবনের একমাত্র আলো। কিন্তু সব প্রেমের গল্পে এক অন্ধকার অধ্যায় থাকে। গ্রামের প্রবীণ মহিলারা অর্ণবকে সতর্ক করে বলেছিল, এই পুকুরের ধারে বেশি ঘোরাঘুরি করো না, এই জায়গাটা অভিশপ্ত। অনেক বছর আগে এখানে এক মর্মান্তিক ঘটনা ঘটেছিল, সেই থেকেই এখানে কেউ সুখে থাকতে পারে না। অর্ণব এইসব গল্প উড়িয়ে দিয়েছিল। সে যুক্তিবাদী মানুষ। ভূত, প্রেত, অভিশাপ এসব তার কাছে অবান্তর। ঋতুও ওইসব কথা একদম পাত্তা দিত না। তাদের প্রেম তখন আকাশ ছোঁয়া। কিছুদিন পর থেকেই অর্ণব আর ঋতুর সম্পর্কে একটা অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করলো। অর্ণব ধীরে ধীরে ঋতুর থেকে দূরে সরে যেতে লাগলো। স্কুলে সে আর ঋতুর সঙ্গে আগের মতো কথা বলতো না। রাতে ফোন করলে সে আগের মতো হাসি মুখে কথা বলতো না। ঋতু ভাবলো হয়তো কাজের চাপে অর্ণব এমন হয়ে গেছে, কিন্তু একটা ভয় তাকে গ্রাস করতে লাগলো। কেন যেন মনে হচ্ছিল কিছু একটা ভুল হচ্ছে। এরপর থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। এক রাতে অর্ণব স্কুলের কাজ সেরে বাড়ি ফিরছিল। সেই সময় হঠাৎ করে রাস্তার ধারে একটা মহিলা দেখা গেল। মহিলার পরনে সাদা শাড়ি, মাথার চুলগুলো এলোমেলো। অর্ণব ভয় পেয়ে দাঁড়িয়ে পড়ল। মহিলা তাকে বলল, তুমি আমাকে চিনতে পারছো না? তোমার জন্য আমি এত অপেক্ষা করেছি, তুমি আমাকে ভুলে গেলে? অর্ণব ভয়ে দৌড়ে বাড়ি ফিরে এলো, কিন্তু এরপর থেকে তার জীবন যেন পুরো পাল্টে গেল। অর্ণব ধীরে ধীরে আরও অস্বাভাবিক আচরণ করতে লাগলো। সে একা একা কথা বলতো, মাঝরাতে উঠে বাইরে চলে যেত। ঋতু একদিন তাকে জিজ্ঞেস করলো, তোমার কি হয়েছে অর্ণব? তুমি এমন করছো কেন? অর্ণব চুপ করে থাকতো। তার চোখে একটা অদ্ভুত শূন্যতা দেখা যেত। ঋতু একদিন শিবানী মাসিমার কাছে গেল। শিবানী মাসিমা গ্রামের সবচেয়ে প্রবীণ। তিনি জানালেন, অনেক বছর আগে ওই পুকুরের ধারে এক মর্মান্তিক প্রেমের কাহিনী ঘটেছিল। কমল আর রূপা একে অপরকে খুব ভালোবাসত, কিন্তু সমাজ তাদের প্রেম মেনে নেয়নি। একদিন রূপাকে জোর করে বিয়ে দেওয়া হয় অন্য কারো সঙ্গে। সেই রাতে রূপা এই পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। কমলও পাগলের মতো পুকুরে ঝাঁপ দেয়। তাদের লাশ পাওয়া যায়নি, তবে শোনা যায় তাদের আত্মা এখানেই ঘুরে বেড়ায়। শুনে ঋতু অবাক হলো। তার মনে হতে লাগলো এই গল্পের সঙ্গে অর্ণবের অদ্ভুত পরিবর্তনের কোনো সম্পর্ক আছে। অর্ণব ধীরে ধীরে আরও অস্বাভাবিক হতে লাগলো। সে বারবার বলতো, ও ও আমাকে ডাকছে, আমি ওকে দেখতে পাই, আমি ওর থেকে দূরে থাকতে পারি না। ঋতু ভয়ে আর কষ্টে নিজেকে সামলাতে পারছিল না। সে ঠিক করলো অর্ণবকে সাহায্য করতেই হবে। ঋতু একদিন অর্ণবকে নিয়ে পুকুরের ধারে গেল। সেখানে গিয়ে অর্ণব হঠাৎ করে চিৎকার করে উঠল, ও ওখানে দেখো, ও আমাকে ডাকছে, রূপা আমার জন্য অপেক্ষা করছে। ঋতু কিছুই দেখতে পেল না, কিন্তু সে অর্ণবকে ধরে রাখার চেষ্টা করল। অর্ণব যেন অদৃশ্য শক্তির প্রভাবে পুকুরের দিকে টান খাচ্ছিল। হঠাৎ করেই চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। পুকুরের জলের মধ্যে থেকে একটা অবয়ব ভেসে উঠল। সাদা শাড়ি পরা সেই মহিলার মুখটা স্পষ্ট হয়ে গেল। সে বলল, তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে কমল, আমি তোমাকে ছাড়ব না। ঋতু বুঝতে পারল রূপা ভুলবশত অর্ণবকে কমল ভেবে বসেছে। ঋতু সাহস করে রূপার সঙ্গে কথা বলল, তুমি ভুল করছো, অর্ণব কমল নয়। কমল আর তুমি অনেক আগেই পৃথিবী ছাড়িয়ে গেছো। তোমার আত্মা শান্তি খুঁজে পাক রূপা, তোমার কমল তোমার জন্য অপেক্ষা করছে অন্য জগতে। রূপার মুখে একটা বিষণ্ণতা ফুটে উঠল। ধীরে ধীরে সে পুকুরের জলের মধ্যে মিশে গেল। অর্ণব আবার আগের মতো স্বাভাবিক হয়ে উঠল। সে ঋতুকে জড়িয়ে ধরে বলল, তুমি আমাকে বাঁচালে,
আমি আর কখনো তোমার থেকে দূরে যাব না। ঋতু চোখের জল মুছে হাসল। তবে তার মনে একটা প্রশ্ন থেকে গেল, যদি রূপা সত্যিই কমলের জন্য অপেক্ষা করে থাকে, তাহলে এই পুকুরে আরও কত রহস্য লুকিয়ে আছে।